হাও করবে না এত একজন নেই বলে যে তার স্মৃতিটা যে মুছে গেছে তা তো নয়। তুই কিনেছিস? নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। শীতকাল বলেও যে আমরা অনেকক্ষণ ধরে সকালবেলা ঘুমোচ্ছি তা কিন্তু নয়, কারণ এখন আমাদের অ্যালার্ম ক্লক হয়েছে ওইটা ঠিক ঘড়ির কাঁটায় 6:45। আমাদেরকে ডেকে 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 তুলে দেবে, খাটের সামনে এসে কুই 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 করতে থাকবে। ওকে উঠে ওর দুধটা দিতে হবে। সব জায়গায় টয়লেট করে 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 মা বেশ কালকে কি একটা ওয়ার্ড বললো, কি বানিয়েছে বাড়িটাকে? মেলেচ্ছ বাড়ি করে দিয়েছে। আমাদের 6:45 তুলে দিয়ে নিজে এখন ভরপুর ঘুমিয়ে নিচ্ছে। ওর নিজের ঘুমটা প্রপার পুষিয়ে দেয়। হাও করবে না এত ঠান্ডা বলে জল আছে বলে চাটবে। হ্যাঁ, ও হাতে জল থাকলে চেটে দেয়। আমি যেই বাথরুম থেকে বেরোবো ছুটে গিয়ে আমার পা দুটোকে চেটে দেবে। এখন আমাদের কিট্টুর দয়ায় প্রতিদিন সকালবেলা বিনা পিসির হাতে চাটা পাই। আনতে পারে না তো, লাডিকে বলতে আসছে নিয়ে আসা। কি বলে না দেবো, বলে না দেবো, কাঁদে কাঁদে নিয়ে যাচ্ছে। দিচ্ছি 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 নিয়ে দিতে পারে না। আমরা কিট্টুকে খুব করে ট্রাই করছি যাতে ও অ্যাটলিস্ট টয়লেটটা আর কি বাথরুমে করে, কিন্তু না, করাতে পারছি না। পটির টাইমটা তো আমরা জানি, সেই সময় ওপরে নিয়ে চলে ছাদে নিয়ে যাচ্ছি, কিন্তু এইটা করতে পারছি না। তোমাদের যাদের যাদের বাড়িতে পেট আছে, তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে আমাকে প্লিজ কমেন্ট করো। আমি বেরোচ্ছি দোকানের জন্য, আর আজকে একেবারে জিম করেই দেন বাড়ি আসবো, কারণ মায়ের আছে আজকে পিকনিক। শীতকালে এই জিনিসটাই খুব ভালো, যতই রোদ হোক না কেন খুব একটা গায়ে লাগে না। গরমকাল হলে আর দেখতে হবে না, পুরো ভাজা পোড়া হয়ে বাড়ি আসবো। স্টোরের কাজ কমপ্লিট, যাচ্ছি জিমে। এবারে যে জিমটা জয়েন করেছি আমার মানে স্টোরের একদম কাছাকাছি, যে কারণে আমার একদিনও জিম মিস হয় না, প্রতিদিন ওয়ার্কআউট করছি। ব্যাক হোম, বাড়িতে এসেই এখন ওপরে এখনো অবধি আমি যাইনি, কারণ আমাকে দেখলেই কিট্টু এখানে নাচানাচি শুরু করবে। এসেছি আগে ওর খাবারটা প্রিপেয়ার করতে, আর মেয়ে আমার এখন ফুল অন ডায়েটে আছে, পুরো মেপে মেপে খাওয়াতে হয় ওকে। ঠিক এইটুকু এইটুকু করে সিজনাল সবজি, সঙ্গে 50 গ্রাম চিকেন, আমাদের থেকেও বেশি হেলথ কনসিয়াস বানাতে হচ্ছে। ওর কত ফ্যান ফলোইং বেড়েছে বল। হ্যাঁ, ওই কত ফ্যান ফলোইং বেড়ে গেছে। আমাদের মানে বাড়ির ঠিক উল্টো দিকে কাকিমা আছে, কাকিমাদের বাড়িতেও পেট আছে। সো কাকিমা আর কাকিমার মেয়ে এসেছে ওর সাথে দেখা করতে, সে কত আদর ওকে। সত্যি ছোট ছোট বাচ্চা বাড়িতে থাকলে তার অ্যাটমসফিয়ার, বাড়ির অ্যাটমসফিয়ার, বাকি অ্যাটমসফিয়ার একদম অন্য রকমের হয়। কি হয়েছে? আমার হাতে ওর খাবার রয়েছে, আর লাফালাফিটা শুধু করছে দেখো একবার। সিট সিট, গুড গার্ল, সিট সিট সিট, গুড গার্ল। দেবো 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 দেবো, স্টে। বাবা শুনবে না এখন এই যে ফুড। কদিন বাদে ওকে সিট, স্টে, তারপর স্পিক, ওইসব শেখাতে শেখাতে আমিই না সব ভুলে যাই। ওরে বাপ, ওরে বাপ, ওরে বাপ। কিট্টুর লাঞ্চ কমপ্লিট, আর আমাদের লাঞ্চে আছে চিকেন, চিংড়ি, ভোলা মাছের ঝাল, ডাল ভাতে, আর তার সাথে রাইস। ওকে, থালা থেকে জলটাও ঠিক করে পরিষ্কার করিস নি। পাচ্ছি না, তুই নিয়ে দেখি সারাদিন খেটে খেটে আমার কোমর ধরে গেল। সকাল থেকেই আজকে ব্লগটা চলছে, কিন্তু তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি। আজকে হচ্ছে মায়ের অ্যানিভার্সারি, মানে হচ্ছে আমার শাশুড়ি মার অ্যানিভার্সারি। যেহেতু আমার শ্বশুরমশাই নেই, সকাল থেকে মায়ের মনটা একটু খারাপ। যে মায়ের যোগা যেখানে করে সেখানে তো পিকনিক রয়েছে, তো সেখানে গেছে, কিন্তু সকাল থেকে মনটা খারাপ। আমাদের বলছিল যে আজ তোদের বাবা নেই বলে আমাকে একটাও গিফট দিলি না, আমায় কেউ উইশ পর্যন্ত করলি না, আজকের দিনটা এমনি এমনিই চলে যাবে। তো আমরা সবাই ঠিক করলাম যে ঠিক কথা, নেই তো কি হয়েছে, একজন নেই বলে যে তার স্মৃতিটা যে মুছে গেছে তা তো নয়। সুতরাং অ্যানিভার্সারি সেলিব্রেট আমাদেরকে করতেই হবে। আর আমি দোকান থেকে ফেরার সময় গিফটও কিনে এনেছি। বাড়ি ঢুকলাম 9:30, বাড়ি থেকে বেরোলাম 9:45, এখন ঘড়িতে বাজে 10টা। যাচ্ছি হচ্ছে পাটুলিতে, সেই একই পাটুলি, যাই হোক। হ্যাঁ, মানে কি করবো, কাছাকাছির মধ্যে। হ্যাঁ, আর আমাদের কিট্টুকে নিয়ে, মানে আমার পোস্ত নামটা চেঞ্জ হয়ে গেছে, দিয়ে এখন আমিও কিট্টুতে চলে এসেছি। তো আমাদের কিট্টুকে নিয়ে আমরা এখন অন্য কোথাও তো যেতে পারবো না, কারণ সব জায়গায় তো পেট অ্যালাউড নয়। তো ওই জন্য আমরা পাটুলিতেই যাচ্ছি, কেকটা কাটবো, কিছু খাওয়া দাওয়া করবো। যেহেতু সব জায়গায় পেট অ্যালাউড নয়, ওই কারণে আমাদেরকে এখন অনেক বেশি চুজ করে করে বেরোতে হয়। যেখানে কিট্টুকে অ্যালাউ করবে সেরকম জায়গায় আমাদেরকে যেতে হয়, যার কারণে কিছু করার নেই। তোমরা যদি ব্লগে আমাদের একই জায়গায় দেখতে পাও, সেটা শুধুমাত্র কিট্টুর জন্য। আর আমি তো মনে করি এটা করা উচিত। চোখ খুললেই তো তুই বুঝে যাবে কি দিচ্ছি।
মা তো যেহেতু জানে না আমরা কি গিফট নিয়েছি, কত এক প্রকারের এটা বলতে পারো সারপ্রাইজ। একটা একটা করে বের কর। মনে হচ্ছে হ্যাঁ গেস করতে পারছি। ঠিক আছে থাক, পরে মিললো কিনা বলো। ছোট গিফট তো এই জন্য বেরোতে চাইছে। ও এই আংটা পারফেক্ট। তুই কি এনেছিস? কি আছে ভেতরে? এটা মা বুঝে গেছে কি পছন্দ। দারুণ হয়েছে ডিজাইনটা, হেভি হয়েছে। আজ সারাদিনটা বেশ ভালোই কাটলো, সেলিব্রেশনও ভালো রকমই হলো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে ভিডিওটা শেয়ার করো। তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। গুড নাইট, টাটা, বাই বাই। গুড নাইট।